নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের একদম অল্প সময়ে ঘরোয়া মশলায় পাস্তা বানিয়ে দেখাবো। আশা করি এই পাস্তা বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে। পাস্তা বানাবার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি আগে থেকেই বেশ কিছুটা গরম জল করতে দিয়েছি। জল কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটুখানি সাদা তেল। এবারে নুন আর তেলটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 প্যাকেট পাস্তা। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পাস্তাগুলো যতক্ষণ না ভালো করে সেদ্ধ হচ্ছে তখন আমি সেদ্ধ করে নেব। তো এই দেখুন 5 মিনিট সময় ধরে এই পাস্তা কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পাস্তাগুলো জল থেকে খুব ভালো করে তুলে একটু জল ঝরিয়ে নেব। তো পাস্তাগুলো তুলে নেওয়ার পর কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল। তো তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে 2টো ডিম দিয়ে ভেজে নিচ্ছি। আর এই ডিমটা কিন্তু ভাজতে হবে বন্ধুরা একটু ঝুড়ো ঝুড়ো করে। তো এই যে দেখুন ডিম কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এই ডিমগুলো আমি তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু তেল। এবারে এই তেলটাও আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। তেলের সঙ্গে এই রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এই যে দেখুন রসুন কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। তো রসুনের সঙ্গে এই পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। তো এই দেখুন পেঁয়াজ রসুন কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি আর দিয়ে দেবো অর্ধেকটা টমেটো কুচি। সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরার গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এবারে সব কিছু মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই দেখুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার এই জলের সঙ্গে মশলাটা আবারও একটু ভালো করে কষিয়ে নেব। তো এই দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস। টমেটো সসটা দিয়ে দেওয়ার পর এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা সেই পাস্তা আর দিয়ে দেবো সেই ডিম ভুজিয়া। আর ডিমগুলো যখন আমি ভুজিয়া করি তখন কিন্তু ডিমের মধ্যে একটু নুন দিয়েছিলাম। এবারে এই মশলার সঙ্গে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই ঘরে একদিন হলেও এভাবে পাস্তা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তো এই দেখুন মশলার সঙ্গে পাস্তা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু টমেটো কুচি। তারপর আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন পাস্তা কিন্তু হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পাস্তা পরিবেশন করেও দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার আজকের এই পাস্তা রেসিপিটা যদি আপনাদের চোখের ভালো লাগা থেকে মন পর্যন্ত পৌঁছে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।